আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন ফেরদৌস। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমি পেশায় একজন ডায়েটিশিয়ান। চিকিৎসা ফাউন্ডেশনের একটি কোর্স RDAP রেসপিরেটরি ডিজিজ অ্যাওয়ারনেস প্রোগ্রামের ফার্স্ট ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী। আমাদের প্রশিক্ষক ছিলেন ডাক্তার ইউসি সাহা স্যার। তিনি সুদূর সাউথ কোরিয়া থেকে আমাদেরকে কোর্সটি সম্পন্ন করেছেন এবং সুন্দরভাবে কোর্সটি সম্পন্ন করেছেন এবং কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। এই কোর্সটিতে আমার রোল নাম্বার CAPD RDAP 1062512। আজকে আমি একটি ছোট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসটা কী? ব্রঙ্কাইটিসটা হলো ফুসফুসের মানে শ্বাসনালী বা ব্রঙ্কিয়াল টিউব যেটা থাকে সেগুলো যদি প্রদাহ সৃষ্টি করে, তো স্বাভাবিকভাবে সেই শ্বাস প্রশ্বাস নেওয়াটা বিঘ্নিত হয়। তো এইটাই হচ্ছে ব্রঙ্কাইটিস। এটা দুই ধরনের হয়, অ্যাকুট আর একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস। এটার ক্লিনিক্যাল ফিচারগুলো থাকে হচ্ছে কাশি থাকতে পারে, সাদা কাশি বা হলুদ কাশি যেটা আমরা বলি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশি, ক্লান্তি থাকে, বুকে চাপ চাপ অনুভূতি থাকে। আরও যদি বেশি সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ব্যথা বা হাঁপানির মতো সমস্যা হতে পারে। তো জটিলতাও থাকে, মানে কমপ্লিকেশন থাকে। এতে ফুসফুসের নিউমোনিয়া যেটা হতে পারে, ফুসফুসের গভীর সংক্রমণ যেটা নিউমোনিয়া হয়ে যেতে পারে। দীর্ঘস্থায়ী শ্বাসনালী যদি ক্ষতি আমরা দেখি সেক্ষেত্রে COPD থেকেও যেতে পারে। ব্রঙ্কিয়াল স্পাজম বা শ্বাসকষ্ট বড় বড় সমস্যাও সৃষ্টি করে। তো ডায়াগনোসিস করার জন্য আমরা অবশ্যই রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা, শ্বাসের আওয়াজটা কীরকম, থ্রিলটা কীরকম, ল্যাব টেস্ট করতে পারি যেটা স্পুটাম টেস্ট বলে, এবং রক্ত পরীক্ষাও করতে পারি। ইমেজিং যেটা হচ্ছে চেস্ট এক্সরে, নিউমোনিয়া বা অন্য কোনো সমস্যা বাদ দেওয়ার জন্য সাধারণত আমরা চেস্ট ফ্লুরেশন টেস্ট যেটা করি সেটা করতে পারি, এবং অ্যালার্জি টেস্ট প্রয়োজনে আমাদের সমস্যা সমাধানে বা নির্ণয়ে সাহায্য করতে পারে। এক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো হতে পারে যে নিউমোনিয়া, অ্যাজমা, COPD, তারপর গন্ডগোল মানে শ্বাসনালীর সমস্যাগুলো, ফুসফুসের ক্যান্সারও পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমাদের সেক্ষেত্রে অবশ্যই ডায়েট বা লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। শ্বাসনালী সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদেরকে ধূমপান ত্যাগ করা জরুরি। হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি, তাজা ফলমূল এগুলো খেতে হবে, নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে এবং হালকা ব্যায়াম এগুলো আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আর দূষিত বা ধোঁয়া মুক্ত এলাকায় থাকার চেষ্টা করতে হবে। আর একটি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ডাক্তারের অনুমতি ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ চিকিৎসা ফাউন্ডেশনকে।